আপনাদের দেখাচ্ছি নরসিংদীর ভয়াবহ ঘটনা। ড্রিম হলিডে পার্কের সামনেই সাংবাদিকদের ওপর চাঁদাবাজির প্রতিবাদকে কেন্দ্র করে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন, তার মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। পুলিশ ইতোমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় ঘটে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসে ঢাকায় ফিরছিলেন। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে একটি দল সন্ত্রাসী সাংবাদিকদের বহনকারী বাসের কাছে এসে ৬০০ টাকা করে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। প্রথমে বাকবিতণ্ডা, পরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। আহত হয়েছেন শাখাবাত কায়সার, এস ফয়েজ, শহীদুল ইসলাম শাহেদ, মহসিন কবির সহ আরও অনেকে। গুরুতর আহতদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী সদর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল এবং সাধারণ সম্পাদক এম বাদশাহ তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেছেন এবং থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সাংবাদিকরা গণমাধ্যমের মাধ্যমে জনগণকে সত্য খবর পৌঁছে দেয়, কিন্তু এমন হুমকি ও হামলা তাদের কাজকে বিপজ্জনক করে তোলে। দেখুন কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপনারা যদি সর্বশেষ সংবাদ জানতে চান এবং দেশের গুরুত্বপূর্ণ খবর মিস না করতে চান, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। কমেন্টে আপনার মতামত লিখুন এবং আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব হট আপডেট পেতে থাকুন।